রাফি ময়নাকে ভালোবেসে বিয়ে করেছে। ময়না রাফির টাকা লোভে বিয়ে করেছে। আমি কালই ময়নার সাথে কথা বলবো। তোমার যা খুশি তাই কর, আমি ঘুমাতে গেলাম। কি করছো বৌমা? তেমন কিছুই না। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো এলাম। দেখো, তোমার শ্বশুরের এই বিয়েতে মত না থাকলেও আমি কিন্তু খুব খুশি হয়েছি। ও আচ্ছা, তোমার সাথে তো খুব একটা কথা হয়নি, তাই কথা বলতে এলাম। খুব ভালো। তা বলেন না, কি বলবেন? আমার অনেক দিনের ইচ্ছা, রাফির বিয়ে হবে, নাতি নাতনির মুখ দেখবো। মা, আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না। সে কথা বললে কি হয়? বিয়ে করলে তো বাচ্চা নিতেই হবে। তাই বলে এখনই নিতে হবে এমন তো কোনো কথা নেই। আমার সময় হলে আমি নিব, আর তাছাড়া আমি লেখাপড়া করতে চাই। ও আচ্ছা, তা তোমার বাবা মা, পরিবারের লোকজন এসব সম্পর্কে তো আমি কিছুই জানি না। এসব বিষয়ে আমি রাফির সাথে আগেই কথা বলেছি। কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এক কথা বারবার বলতে ভালো লাগে না। আসলে আমার না মাথাটা অনেক ব্যথা করছে। আপনার সাথে পরে কথা বলবো। তিন মাস হয়ে গেল ঢাকায় আইছি, প্রায় 3 ময়নারে পাগলের মতো খুঁজতাছি। রিক্সাওয়ালার কাম নিলাম যাতে রাস্তায় রাস্তায় ঘুরা হইল ময়নারে খুঁজে পাই, কিন্তু আমার ময়না কই? ই আল্লাহ, তুমি আমার ময়নারে পাওয়ায় দাও। ওই ভাই যাবেন? হ্যাঁ যাবো। এই মিয়া, দিনের বেলা কি স্বপ্ন দেখো নাকি? আরে ভাই জানতো যাবো মানে? তুই রিক্সা না চলে আমি যাবো কেমনে? ভাই, বিরক্ত করেন না তো। বিরক্ত করুন না। আরে আপনি আমার ধরে রাখছেন কি? আমার যাইতে দেন, আমার যাওয়াটা দরকার। আমি গেলে তোর রিক্সায় যাবো, তুই এখন আমার লিয়া চুপচাপ রিক্সা চালাবি। ভাই আমি যাইতে পারবো না। যাইতে পারবি না মানে? তুই আমার চিনস? আমার নাম কালাম, আমার মুখে মুখে তর্ক না। এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলো? আজকে তোর আমি ভাই ভাই মাফ করে দিন ভাই। ময়না, ময়না, অনেক হয়ে গেল। ময়না, ময়না, সব হাজবেন্ডই চায় বাড়িতে ফিরে তার স্ত্রীর সেবা যত্ন পেতে, কিন্তু কোন দুঃখে যে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তুমি ভুলে গেছো রাফি? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। তোমাকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন? আমি আবার কি করলাম? কি করনি তাই বলো। আমার বাবার সাথে, আমার মায়ের সাথে, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করনি? তোমার বাবা মা যদি ভুল করে তাহলে তাদেরকে শুধরে দেওয়া কি আমার উচিত না? গত 4 বছর ধরে তুমি আমার পরিবারের সবাইকে মানসিক নির্যাতন করে আসছো, এমনকি আমার বোনের গায়ে হাত পর্যন্ত তুলেছো। দোষটা তোমার বোনের। তার মনে রাখা উচিত তার লিমিট কতটুকু। ওহো, লিমিট? আর তোমার লিমিট? একটা এতিম মেয়েকে ভালোবেসে এখানে আশ্রয় দেওয়াটাই আমার ভুল ছিল। এভাবে বলছো কেন? আচ্ছা যাও, তোমার স্ত্রী হিসাবে আমি তোমার কিছুটা কাজের বোঝা কমিয়ে দিব। মানে? আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, তাই ভাবছি কাল থেকে অফিসে যাব। বাবাও তো অসুস্থ, আর এখন আমাদের উচিত আমাদের বিজনেসটা দেখে শুনে রাখা। অফিস দেখাশোনার জন্য আমি আছি, আর তোমার অত্যাচারে আমার বাবা হসপিটালে। তুমি আমাকে সজ্ঞানে বিয়ে করেছো রাফি, আর সেটা যদি তোমার বাবা মা মেনে না নিতে পেরে হসপিটালে শয্যাশায়ী হয়ে থাকেন, সেটা তোমার দোষ। আমার ঘুম পাচ্ছে, কাল অফিসে কথা হবে। গুড নাইট।
জামান সাহেব, আগামীকাল টেন্ডার জমা দেওয়ার লাস্ট ডেট। এখন পর্যন্ত আমার টেবিলে ফাইলটা আসেনি। কি বলছেন? 30 মিনিটের মধ্যে আমার টেবিলে ফাইলটা চাই। আপনার সাথে পরে কথা বলছি। পপি, তুমি? হ্যাঁ আমি। বসতে বলবো না? আরে বসো বসো। কি খাবে? কেমন আছেন আপনি? কেমন আছে এই কথাটা শুনলে সত্যি এখন খুব হাসি পায়। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। ময়নাকে বিয়ে করে সত্যিকার অর্থে আমি আসলেই ভালো নেই। সেটা তো আমি অনেক আগেই বুঝেছিলাম। তাহলে আমাকে আগে বলনি কেন? কিভাবে বলবো? তুমি আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফোন নাম্বার থেকেও ব্লক করে দিয়েছো। ও, তোমাকে একটা বিষয় জানানোর দরকার ছিল তাই এসেছি। জানি না তুমি এতদিনে জানতে পেরেছো কিনা, ময়না তোমার সাথে মিথ্যা কথা বলেছিল। মিথ্যা? কি মিথ্যা বলেছে? ময়না আমার খালাতো বোন না, ও আমার বাড়ির কাজের মেয়ে ছিল। হোয়াট? হ্যাঁ, আমার ড্যাড ওকে কোন অজপাড়া গা থেকে নিয়ে এসেছিল আমাদের বাসায় আশ্রয় দেওয়ার জন্য। ও মাই গড, এসবের তো আমি কিছুই জানতাম না। কিন্তু এখন জানি কি বা হবে। আমি তো ময়নাকে বিয়ে করে ফেলেছি। কেন, সমস্যা কি? ওকে ডিভোর্স দিয়ে দাও। ওকে ডিভোর্স দিতে পারলে মুক্ত আকাশে নিজেকে স্বাধীন পাখির মতো অনুভব করতাম। ও আমাকে কোনোভাবেই ডিভোর্স দেবে না, বরং ও নিজে আমার অফিসে জয়েন করতে চাচ্ছে। তাহলে অফিসে জয়েন করতে দাও। মানে ওর মাথা ঠিক আছে তো? ওকে আমার অফিসে জয়েন করতে দিলে আমার সব কিছু আত্মসাৎ করে ফেলবে। ময়না খুবই ডেঞ্জারাস মেয়ে, ওর জন্য আজকে আমার পরিবারের এই অবস্থা। আমি বলি কি, তুমি ময়নাকে সবকিছু আত্মসাৎ করার একটা সুযোগ করে দাও। কি বলছো এসব? তোমার কথা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে খুব গরম পড়েছে, চলো না আমরা রেস্টুরেন্টে যাই, সেখানে কফি খেতে খেতে তোমাকে সব কিছু আমি বুঝিয়ে বলবো। ওকে, বাহ, এই অফিস রুমটা কিন্তু দারুণ। রাফি যেহেতু আমার স্বামী, ধরতে গেলে এই অফিসের বস তো আমি নিজেই। আমার যে কি আনন্দ হচ্ছে, এই আনন্দে কিছু খাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, পিয়নকে ডাক দিই। হ্যাঁ, আমার রুমে পিয়নকে পাঠান। কি ম্যাডাম দেখছেন আমাকে? আমার জন্য